গিয়েছিলাম একটা ইউটিউব ইভেন্টে, তবে কিন্তু আমাকে লালু ফোন করে বলে যে আমাদের এসিটা নাকি খারাপ হয়ে গেছে। তো আমাকে এখন বাড়ির মধ্যে যে দেখতে হবে যে এসিটা কীরকম পজিশনে রয়েছে। এই দুদিন বাড়িতে থাকেনি বলে আমার কি সব বিছানা ফিছানা কিচ্ছুই গোছানো নেই। এদিকে দেখি এসিটা কীরকম অবস্থা। আরে এসিটা তো চলছে মনে হচ্ছে। ও বাবা, ঠান্ডা তো সেরকম নামছে না, কিন্তু চলছে। তো আমাকে এসির জন্য তো ঠিক আছে, সেটা আমাকে দেখাতে হবে, বুঝতেই পারছি। রিপেয়ারিং লোক রাখতে হবে। আর এই সাইডে দেখি আমাদের এদিকে কী ছিল, একটা ছবি ছিল। আর আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইবারও বাড়ছে না। তোমার দেখো এখানে 100K করতে হবে, দেখি এদিকে 8,000 মতো পড়ে আছে। আর এখানে কম্পিউটার ব্যাপারে আমরা কিনেছিলাম, যেগুলো ভাবছিলাম ভেঙে দেবো, কিন্তু আর কি করা যাবে, যেহেতু কিনছি আমাদের ভিডিও এডিট করার জন্য, তো রাখতেই হবে। তো এই দিক দিয়ে আমাকে এখন লালুর কাছে দেখা করতে হবে যে এসির ব্যাপারে কী বলছিল, তোর কাছ থেকে জানতে হবে। তবে এটা কিসের চাওয়া ছিল, পাখার নাকি, মানে ফ্যানের মনে হচ্ছে। তবে কিন্তু আমাকে লালু বলেছিল নাকি আমাদের বাড়ির মধ্যে ভূত বেরোচ্ছে, আবার ভূতটা আবার গ্র্যানি। তবে কিন্তু আমার চোখে একবারও দেখা পাচ্ছি না। তো দেখা যাক আজকে দেখা যায় কি না। তো এখানে দেখি এটা পাখা ছিল। এখন আমাকে লালুর কাছে যে কথা বলতে হবে। লালু মনে হচ্ছে নেশা করে কিছু হয়তো ভুলভাল আমাকে বলেছে যে ভূত দেখা দিয়েছে বা দিয়েছে। তো আমার তো চোখে মনেই হয় না। আরে সত্যি সত্যি জ্ঞানী দেখা দিয়েছে। আরে জ্ঞানী, আমাকে ছেড়ে দাও, রাস্তা আটকাচ্ছ কেন? তোকে ছাড়বো না, তোকে মেরে ফেলবো। তুই এই বাড়িতে কি করছিস? এই বাড়িটা আমার। আরে জ্ঞানী, তোমার নিশ্চয়ই ভুল হচ্ছে। এই বাড়িটা আমার বাড়ি। আমি গেছিলাম একটা ইউটিউব ইভেন্টে, তুমি এখান থেকে রাস্তা ছাড়ো। ও আমার আর একটু জান বেড়ে যাচ্ছিল। ও জ্ঞানী আমাকে এইভাবে ভয় দেখালো, আমি ভাবতেই পারিনি যে সত্যি সত্যি জ্ঞানী আমার চোখের সামনে এসে পড়বে। তো লালু মনে হচ্ছে সত্যি সত্যি আমাদেরকে মিথ্যে কথা বলেনি, বলেছিল লালু। আর লালু আরে সত্যি সত্যি জ্ঞানী দেখা দিয়েছিল। আরে বললাম তো মালিক, আমাদের বাড়ির মধ্যে ভূত এসে গেছে। আর লালু বেশিক্ষণ দাঁড়াস না, এখান থেকে পালিয়ে চল, নাহলে দুজনেরই ঘাড় মুটকে মেরে দেবে আমাদের জ্ঞানী। জানি না কি উদ্দেশ্য আমাদের বাড়িতে এসে দখল করে নিল, বলছে নাকি আমার বাড়ি এটা, কিন্তু আমি যে ইউটিউব ইভেন্টে গেছিলাম সেটাও জানেই না। এক কাজ করো মালিক, এক কাজ করো, তুমি পিঠে চেপে চলো এখন পুলিশ স্টেশন। কারণ আমাদের একটাই উপায় যে পুলিশে যে বলতে হবে যে আমাদের বাড়ির মধ্যে ভূত এসেছে, আর ওরাই কিছু করতে পারবে। ঠিকই বলেছিস লালু, এটাই ভালো হবে। তুই এক কাজ কর লালু, তুই এখানে দাঁড়া বাড়ির সামনে। যদি তোকে দেখা দেয় তুই কি করবি জানিস তো? বলে দিবি যে আমি এখান থেকে বিদেশ চলে যাচ্ছি, তাই গাড়ি ধরার জন্য দাঁড়িয়ে আছি এখানে। আমি তো ঠিক আছে মালিক, কিন্তু সে কি বিশ্বাস করবে? কারণ ও যেহেতু ভূত, ও তো বুঝতে পারবে যে তুমি কোথায় গেছো। সে যাই হোক, ওকে তোকে বলা দরকার নাই যে আমি পুলিশ স্টেশন গেছি, নাহলে তোকে ভাই ঘাড় মুটকে মেরে দেবে। তো আমি এখন ল্যাম্বরগিনি নিয়ে যাই, বুঝলি তো লালু? তুই এখানে ওয়েট কর গাড়ির জন্য। আর যদি তোকে দেখা দেয় তুই এটাই বলবি আমি এখন যাচ্ছি পুলিশ স্টেশনে, কারণ পুলিশ দেখে আমি ডেকে নিয়ে আসছি, ঠিক আছে? আর পুলিশ যদি না আসে, পুলিশদের আজকে মাথা সব কটাকে ফাটিয়ে আমি তারপর ঘর আসবো। ঠিক আছে মালিক, তুমি সাবধানে যাও, আমি এখানটা সামনে নিচ্ছি। আরে লালু, আমি এই জন্য তোকে তো ভালোবাসি, আমি জানি তো তুই সব কিছু পারবি, কারণ তুই বিরাটই ভাই মানে সাহসী ছেলে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি যাচ্ছি পুলিশ স্টেশন। আর এখন আমাকে পুলিশ স্টেশনে যেতে হবে। এখানে পুলিশগুলো দেখি দাঁড়িয়েছিল, আর পুলিশ স্টেশন থেকে আমাকে যে কথা বলতে হবে যে আমাদের বাড়িতে ভূত এসেছে। তো দেখি এরা কোনো কথা শুনবে কি না। আমার তো মনে হচ্ছে শুনবে না, কারণ আমাদের কথা কেউই শোনে না এখানে। পুলিশগুলো কি আর শুনবে ভাই, যেহেতু এরা বিশ্বাসই করবে না, বলবে ভূত ভূত করে কিছু আছে। আরে পুলিশ, আমার বাড়িতে চলো না, পুলিশ চলো চলো, প্লিজ চলো, ভূত বেরিয়েছে। লালুকে আমাকে ভয় দেখাচ্ছে। এই যা তো যা, তা কি সব আবল তাবল বকছিস? ভূত বলে কিছু আছে? ফালতু ফালতু আমাদেরকে ডিস্টার্ব করতেছিস না, এখন কাজের প্রচুর চাপ। ঠিক আছে, যাবে না তো? তোমাদের যেটা থাকা এই লোকটাকে গুলি করে দিচ্ছি, এই নেকা গুলি। আর একটা গুলি মারবো, তারাও পুরোপুরি একে মারা দিচ্ছি। কিন্তু তোমাদের পুলিশ স্টেশনে যাবে, কিন্তু আগুন লাগিয়ে দিয়ে চলে যাবো, তোমাদের সবাইকে মারবো। আর একে পুরোপুরি মেরে দিই। তারপরে দেখি পুলিশ গাড়ি বাইরে কিছু এসেছিলো, তখনও কিন্তু পুলিশগুলো কোনো রকম ভাই কিছু নড়াচড়া করেনি আমাকে মারার জন্য। তো এখানে কিছু পাবলিক লোক এসেছিলো, এদিকেও গুলি করে মেরে দেবো। তো এরা সবাই গুলি করতে করতে সব উঠে উঠে পালাচ্ছে। তুই যাচ্ছিস কোথায়? তোকেও গুলি করবো। তুই ভাবছিস কি যে তুই পালাবি ধান্দাবাজ? আরে দাঁড়া, তোকেও মারবো, তুই বসে আছিস চুপচাপ না? তো পুলিশগুলো এখনও কোনো রকম টনিক নড়ছে না, মানে ওদিকে আমি কিছু গুলি করিনি বলে এরা কিচ্ছু করছে না। তো এদের উপরে অত্যাচারটা আমাকে করতে হবে, দেখতে পাচ্ছি। টেবিলে উঠে পড়বো। পুলিশগুলোকে এবারে সব হাত ফাত গুটিয়ে বসেছে, কোনো কাজই করে না একদম, মানে কি বলবো। লে কানের নিচে দেবো বাজিয়ে গুলি, তারপরে এর পুরো প্যান্ট ফুটো করে একে মেরে দিই। তো এখানে দেখি আর একটা পুলিশ আছে, তোরও কানের নিচে একটা দিলাম গুলি। তারপরে এর মাথাটা ফুটো করবো, তারা এর চোখে গুলি করবো, এ নে কপালটা ফুটো করে দেবো। আর এই তো পুরোপুরি এও মরে যায়। দেখি আর একজন পুলিশ রয়েছে বাইরে, কিন্তু অনেক পুলিশ গাড়ি চলে এসেছে যারা আমাদেরকে ধরবার জন্য। তো আমি এখন ধরা দেবো না। তো এর এখানে টুনটুনিটা ফাটিয়ে দেবো, আর ফাটিয়ে দেওয়ার পর একে পুরোপুরি মেরে দিই। তো এদিকে আমাদের এখন গাড়ি চলে এসেছে, পুলিশ গাড়ি এক গাদা, যেগুলো আমাকে ধরবার জন্য। কিন্তু আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে আমাদের ল্যাম্বরগিনি নিয়ে আমাদের বাড়ির দিকে। যেহেতু পুলিশগুলো কোনো কথা শুনলো না যে আমার বাড়িতে ভূত এসেছে, সেটাকে এরা মানেই নি ভাই, এরা বিশ্বাসই করে না, মানে কি বলবো। মানে মানুষগুলো ওইদিকেও বিশ্বাস করানো যাবে না। তো আমাদের এখন পালিয়ে যেতে হবে এখান থেকে, কারণ আমাদের যেহেতু লালু ওখানে একা রয়েছে, কারণ ওকে ভাই বিপদের মধ্যে রাখে আমি তো চলে এসেছি। তো যার জন্য আমাকে ওখানে কি যেতে হবে, কারণ ভূতে এসে ওকে ভাই ঘাড় ফাড় মুক্তি দিতে পারে। তো ওরা এখানে ল্যাম্প পোস্ট ভেঙে দিলাম একটা। আরে ভাই পুলিশ স্টেশনের ল্যাম্প পোস্ট ভাই, পুলিশ স্টেশনটা আমি যাচ্ছে তাই করতে চলে এসেছি। তো এখানে পুলিশগুলো কিন্তু আমার পিছনে লেগেছে, দেখো এখানে সামনে কত পুলিশ। নতুন বাড়ির সামনে ভাই দুখানা পুলিশ গাড়ি ভাই। তো এখানে আমাদের এখন লালু কাছে যেতে হবে। আর লালু দেখি কি বলে আমাকে, ভাই লালুকে আর কি মুখ দেখাবো ভাই। পুলিশগুলো তো আমার কথা শুনে এলোই না, কিন্তু পুলিশগুলোকে সবগুলোকে মেরে এসেছে। মালিক কি হলো? পুলিশগুলো এলো? আরে পুলিশগুলো একদম এলো না ভাই, কি বলবো, পুলিশগুলোকে সবগুলোকে মেরে দিয়েছি। আরে
তাহলে ঠিকই করেছো, যেমন আসবে না কাজ করবে না, ঠিকই করেছো। তো এদিকে দেখি আমাদের জ্ঞানী বেরিয়ে এসছে বাড়ি থেকে। লালু পালিয়ে যা। আরে জ্ঞানী তোমার কি হয়েছে? আমার কেন তো ভয় দেখাচ্ছ? তুই আমার বাড়িতে আসবি না, এটা আমার বাড়ি। ঠিক আছে, আমি আজকেই পালিয়ে যাচ্ছি আমার বাড়ি ছেড়ে। লালু তুই ভাই সাবধানে থাকিস, আমি গেলাম ল্যাম্বরগিনি নিয়ে, আমি এখন চলে যাই। তবে এরপর আমরা যাব আর্মি পুলিশ ক্যাম্পে, কারণ ওখানে পুলিশগুলো একটু কথা শুনতে পারে, যেহেতু এরা আমার কোনো কথা শুনেই নেই ভাই নর্মাল পুলিশগুলো। তো আমাদের কাছে এখন একটাই উপায় যে আমাদের আর্মি পুলিশ স্টেশনের কাছে যেতে হবে, কারণ ওদের ক্যাম্পে গেলে ওরা একটু কথা শুনতে পারে, কারণ এরা তো কোনো কথা শুনেই না আমার। তো তাই আমাকে এখন যেতে হচ্ছে বাধ্য হয়ে অতটা দূরে লালুকে রেখে। আর আমাকে এখন যেতেও হবে, কারণ যেহেতু আমার বাড়িটা পুরোপুরি দখল করে নিয়েছে আমাদের জ্ঞানী আর ভূতটা। তো আমাকে এখন তাড়ানোর জন্য ভাই পুরোপুরি সেন্ট্রাল ফোর্স সবকটাকে আমাকে যে বলতে হবে, আমাদের আর্মি স্কোয়াডটাকে পুরোপুরি বলতে হবে যে আমাদের বাড়িটা পুরোপুরি ছিনিয়ে নেয় জ্ঞানী, আমাদের বাড়িটা ফিরিয়ে দেওয়ার জন্য কিছু বলবো। আর আমি এখন খুব জোরেও যাচ্ছিলাম গাড়ি নিয়ে, কারণ বিপদের মুখে আমাকে এখন পড়লেও হবে না ভাই, আমাকে এখন বেঁচে যেতে হবে। যারা গাড়ি পাল্টে গেল, তো একটাই উপায়, কারণ আমাদের এদের কাছে যে একটু কেঁদে কেঁদে বলতে হবে যে আমার বাড়িতে ভূত বেরিয়েছিল। কিন্তু হ্যাঁ, তোমরা কেউ কিন্তু জানো পুলিশে কিন্তু যোগাযোগ থাকে। আমাদের এখানে পুলিশকে আমি মেরেছি বলে এই পুলিশরা যদি ফোন করে দিকে বলে দেয় যে ওদেরকে ক্ষতি করেছি, কিন্তু ওরা জানতে পারলে এরা আমাকে গুলি করে মেরে দেবে। তো সত্যি আমি এখানে যখন আর্মি করে নামি, আর এখানে গাড়ি আমার পাল্টিকে এখন ফেঁসে গেছিলাম, তো এখান থেকে বেরোবো এখন, আমাকে এখান থেকে বেরোতেও হবে। আর এখান থেকে দেখি কী করে। আর আমার কথা কেউ শুনবে বলে তো মনে হচ্ছে না, সব থেকে বন্দুক হাতে করে দাঁড়িয়ে রয়েছে আর আমাকে গুলি করছে, মানে মনে হচ্ছে কেউ ক্লিক করে দিয়েছে খবরটা যে আমি ওখানে মেরে দিয়ে চলে এসেছি সব কটা পুলিশকে। আরে ভাই আমাকে এখান দিয়ে পালাবার জন্য এখন হেলিকপ্টার ডায়াল করতে হবে, আমার কোনো আর উপায় নাই, একটাই উপায়, আমাকে হেলিকপ্টার নিয়ে এখন আকাশে উঠতে হবে, আর আকাশে কন্টেনার যে দাঁড়াতে হবে, নাহলে ভাই আমি পুরোপুরি আর বাড়িও পাবো না, আর আমার বেঁচে থাকাও হবে না, পুরোপুরি শেষ করে দেবে এরাই পুলিশগুলি আমাকে পিটিয়ে। তো সামনে আমাদের দেখতে হচ্ছে ওই যে সামনে কন্টেনার আছে, তো ওই কন্টেনার আমরা এখন উঠবো হেলিকপ্টারটাকে নিয়ে। আর এখানে আমরা একটু ওয়েট করবো, এখানে একটু দাঁড়াবো কিছুক্ষণের জন্য, কিছু দিনের জন্য, কারণ ভাই যেহেতু গ্র্যানিটা এখন পুরোপুরি বাড়িটা কবজা করে নিয়েছে, আমাকে থাকার জন্য এখন এখানেই থাকতে হবে কিছু দিনের জন্য। তোমাদের লালুকে নিয়ে আসার জন্য ওকে প্ল্যান করতে হবে, এখানে দাঁড়াতে হবে। এখন আগে হেলিকপ্টারটাকে দাঁড় কাটিয়ে নিই, কারণ আমাদের হেলিকপ্টারটাকে নিয়ে আমাদের এখানে রাখতে হবে। আর লালুকে যেহেতু আমি আনতে পারলাম না হেলিকপ্টারে করে, আর আমাকে এখানে এখন নামতে হবে। তো এখানে নেমে দেখি, আরে পড়লি কেন? আরে নিচে পড়িস না, আরে একটুর জন্য বেঁচে গেছি। জ্ঞানের চক্করে মাথাটা বনবন করে ঘুরছে খালি, এদিক ওদিক আমারও মাথা ঘুরছে, আর চিন্তায় কাটছে দিন। মানে কি বলবো, খালি জ্ঞানী একটা জ্ঞানী। আরে এখানে আমার এখন দাঁড়াতে হবে, আর হেলিকপ্টারটা ওখানে রয়েছে। তো আমি এখন ভাবছিলাম একটু উপর দিয়ে উঠে দেখবো এই র্যাম্পটার উপর দিয়ে, কারণ আমাদের এখান থেকে একটু ভিউটা বেশ ভালো লাগছিলো দেখতে। যেহেতু আমরা এখন বাড়ি যেতে পারবো না, আর এখান থেকে পড়লে তো তোমরা যেন পুরোপুরি শেষ হয়ে যাবে, কিন্তু আমি কিন্তু পড়বও না, কারণ আমাদেরকে এখন দেখতে হবে এদিক থেকে একটু উঠে। এখানে আমি এখন দাঁড়িয়ে একটু দেখছিলাম, কিন্তু আমার মাথায় এলো যে জ্ঞানী তো যেহেতু ওকে ভয় দেখাচ্ছে আমাদের লালুকে, তো লালুকে এখন ফোন করে দিই একবার। তো ফোন করে এখন বলে নিই কথা ওর সাথে, আর কথা বলতে চাই। আরে যা ভাই, এখান থেকে তো ফ্র্যাঙ্কলিন পড়ে গেল, আর ফ্র্যাঙ্কলিন বাঁচবে বলে তো মনে হচ্ছে না, গেল ফ্র্যাঙ্কলিন শেষ বন্ধুরা। আর কি করা যাবে, নেক্সট দেখা হচ্ছে, বাই।